আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই সপ্তম অধ্যায়ের 4 নম্বর কোশ্চেন। এই অঙ্কগুলো অনেক বেশি বোঝার বিষয় আছে। দেখেন, কোশ্চেনটা হলো cos 135 ডিগ্রি। তাহলে cos 135 আপনি একাধিক নিয়ম করতে পারবেন। cos 135 ডিগ্রি মানে আপনি ভাঙতে পারবেন 90 + 45 আছে আপনার 135 ডিগ্রি। এটা আপনি কি করতে পারবেন 90 + 45, সেটা সমস্যা নাই। আবার 180 - 45 পাঁচ চেক করে আমরা 180 থেকে 45 বিয়োগ করলে 5 10 7 হলো 1 4 1 5। হ্যাঁ, সেটা পসিবল, দুইভাবে পসিবল। আমরা আমাদের একভাবে দেখাচ্ছি। দেখেন, cos লিখছি 90 + 45। এখন খেয়াল করবেন, যদি এইখানে মানটা 90 হয় আর 270 হয়, রেশিও চেঞ্জ হবে। 90 আর 270 রেশিওটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে এখানে 90 মানে cos সাইন হয়ে যাবে। cos কি হয়েছে, সাইন। এবার দেখেন চিহ্নটা খেয়াল করতে হবে। কিন্তু চিহ্নটা কি হয়েছে, এই যে 90 + 45 এই ঘরের মধ্যে। এবার এই জায়গা সবাই বোঝে না, এই চিহ্ন কিন্তু এর না, এর না, সাইনের না, কিন্তু যে ছিল তার। এই জায়গার চিহ্নটা কিন্তু চেঞ্জ হওয়ার পরে না, যে ছিল তারটা। তাহলে কিন্তু মাইনাস এই জন্য হবে। ও ঘরটা তো কজের না, এই ঘরটা হলো, জানেন না অনেকে, এটা অল পজিটিভ। এটা হলো কি অল পজিটিভ। এটা সাইন কোসেক সিওএসিসি। এটা হলো ট্যান কট, এটা হলো সেক কস। তো এই ঘরটা কিন্তু আমি দেখাই এবার। তাহলে কি হলো, এখানে কস ছিল হলো 135। এটা ভাঙবো আমি হলো cos 90 + 45, 90 + 45। তাহলে দেখেন, এই হলো 90 + 45। তাহলে এই ঘরটা কিন্তু কজের না, তাহলে আগে মাইনাস দেন। আর কসটা কি হলো, সাইন 45। সাইন 45 মানটা কত, মাইনাস আগে বসে গেল 1/√2, কাজ শেষ। তাহলে আগে দেখবেন এই ঘরটা কার, এই যে 90 + 45 কসের না, তাই মাইনাস দিবেন আগে। সেমভাবে পরেরটা দেখেন, cot 120, তাহলে 90 + 30। তাহলে 90 + 30 মানে বলেন তো, 90 + 30 এই ঘরের মধ্যে কিন্তু কটের না, তাহলে আগে মাইনাস দিবেন। দেন আপনি ট্যান cot 90 মানে cot ট্যান হয়ে গেল, কারণ 90 আর 270 হলে রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। ট্যান 390 কি লিখবেন, 360 প্লাস, দেখা আমি আমাকে ট্যান 390, ট্যান 390। তাহলে কি লিখতে হবে আপনি, ট্যান লেখেন, ট্যান আগে 390 মানে কি বলেন তো, 360 প্লাস হলো 30 ডিগ্রি। তাহলে এই 360 হলে কিন্তু চেঞ্জ হবে না। তাহলে কি হবে, 360 + 30, 360 এই প্লাস 30। তাহলে আবার এদিকে, তাহলে ওই ঘরটা সবার প্লাস। তাহলে কী হবে, ট্যান 30ই থাকবে। ট্যান 30 মানটা কত, 1/√3, শেষ অঙ্ক। বারটা সাইন -30। তাহলে সাইন -30 মানে বলেন তো কি, এখান থেকে শুরু করেন, এখান থেকে মাইনাস, এই ঘরের মধ্যে এই ঘর সাইনের না, কারণ এই ঘরটাকার অল এখানে দেখছি আমরা। এখানে ওই ঘরটা হলো সেক কোসেকের মান, সেক কসের মান। তাহলে মাইনাস বসে গেল, সাইন 30 মানটা হাফ, মাইনাস বসে গেল। সেক 300 ডিগ্রি, তাহলে 300 মানে কি 270 + 30। তাহলে দেখেন 270 + 30, তাহলে এই হলো 270 প্লাস এই ঘরের মধ্যে। এই ঘরটা সেকার কস, তাহলে সেকের মানটা মাইনাস, মানে এই ঘরটা কে, ওই ঘরটা কিন্তু প্লাস। এই ঘরটা কাজ সেকার কস, তাহলে ছিল সেক, তার মানটাকে প্লাস দিবেন। আর যেহেতু 270 রেশিও চেঞ্জ হয়ে গেছে, সেকটা কোসেক হয়ে গেছে, আর 30 বসে গেছে। আবার বলি, যদি এখানে 90 আর 270 এর রেশিও চেঞ্জ হয়, যদি এখানে 4 নম্বর ঘরটা সেকার কোসেক, সেকার কস, অল পজিটিভ, সাইন কোসেক, ট্যান কট, সেক কস। সেক কস মানে এখানে ও শুধু প্লাস, বাকি সবাই মাইনাস। এই জন্য সেকটা কোসেক হচ্ছে, ঠিক আছে, বাট ওর চিহ্ন প্লাস, এই জন্য। পরেরটা কোসেক 570। তাহলে এই কোসেক 570 জন্য আমরা কী করবো, এই যা আছে বসে গেল, মাইনাসে আগে দিলাম। এবার দেখেন, এই মাইনাসটা আগে থাকবে হবে। এবার কি হচ্ছে, কোসেক 570 ভাঙার জন্য দেখেন আমাদের ঘরটা কি বললেন তো, এটা হলো অল পজিটিভ, সাইন কোসেক, ট্যান কট, সেক কোসেক। এখন দেখেন 570 আমরা ভাঙবো কীভাবে, কোসেক 70 মাইনাসটা আগে দেন, তাহলে মাইনাস কোসেক 570। এবারকে ভাঙার জন্য আমরা মাইনাস কোসেক বসে গেল, 6 × 90 দিলাম, কত হলো 540। আপনি এক কথা 570কে আপনি 90 দিয়ে ভাগ করেন, তাহলে 6 নং 54, বাকি যা থাকে 6 × 90 আর 30। ওকে, এবার দেখেন, তাহলে যেহেতু এইখানে যদি জোড় সংখ্যা, এটা কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে এই মানটা কোসেকই থাকবে, এই কোসেকই থাকবে। এবার খেয়াল করেন,
এখানে যে 6 বার ঘুরলেন, তাহলে এখানে দেখেন এই 4 বার 5 বার 6 বার আরও 30, তাহলে এই ঘরটা কিন্তু ট্যান কটের, কোসেকের না কিন্তু, তাহলে মাইনাস হবে। তাহলে ওই মাইনাস মাইনাস কী হলো, প্লাস হয়ে গেল। তাহলে কোসেক কত হলো 30 ডিগ্রি। এর তো এটা মানে মাইনাস, আর মাইনাস কোসেক 30, কোসেক 30 এর মানটা কত 2। এগুলো আমাদের লাস্টের কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।